আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, কারণ সারাদিন রেস্ট করার পরে এখন এসে একটু বাঙালি থালা খেলাম। ঠিক আছে, থালি ছিল এখানে, চিকেন ছিল, মটর আলু সবজি ছিল, রুটি ছিল, আনলিমিটেডই ছিল 220 টাকা করে। তো এবার আমরা যাচ্ছি মল রোডের দিকে। মল রোডে দেখি কেমন ভিড় আছে 9:30টার সময়, কারণ এখানে 9:30 পৌনে 10টার সময় মল রোড পুরো ফাঁকা হয়ে যায়। আজকে আমাদের লে লাদাখের নাইটের ডিনার হচ্ছে গরমা গরম মটর ডাল, মটর সবজি প্লাস চিকেন। ঠিক আছে, আর এটা কি ভাই? ভাই দই। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এখানে আরও অ্যাড হলো পাঁপড়, সঙ্গে আছে রুটি, হালকা স্লাড, বাস। এটা হলো লে মার্কেট। খাওয়া দাওয়া করে গৌতম আমাদেরকে হাঁটাচ্ছে, এখন ট্রেকিং করাচ্ছে লে মার্কেটে। আর টেম্পারেচার মোটামুটি এখন ভালোই আছে, হয়তো 3-4 ডিগ্রি, এখন মাইনাস হয়নি। এই যে এখানে লেখা আছে আই লাভ লাদাখ। আমরা জাস্ট লে মার্কেট থেকে 5 মিনিট হাঁটলাম, মানে আমাদের রুমের দিকে যাচ্ছি। তো দেখছি পুরো রাস্তা ফাঁকা একেবারে। কালকে সকালে উঠবো, উঠে অনেক কিছু করার আছে লেতে। ঠিক আছে, লের আশপাশটা ঘুরবো, সাইকেলটাও ঠিক করবো। সঙ্গে আমি সঞ্জয় আছি, গৌতম সাই চলে গেছে হয়তো রুমে। এই রাস্তাটা দিয়ে হচ্ছে যে আমাদের হোমস্টে। আমরা সে একটা রুম নিয়েছি, তো আমরা 4 জনই একটা রুমে আছি। 2টা বেড আছে, বেড 2টা আছে। তো সেখানে আমাদের 2 দিনের চার্জ নিয়েছে 2500 টাকা। ঠিক আছে, তো খুব কমের মধ্যে হয়ে গেছে। লে লাদাখে এত কমের মধ্যে কেউ রুম দিতে চায় না। তো একটু রিকোয়েস্ট করার পরে আমাদের একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রুমটা করে দিয়েছে। চলো তোমাদের রুম টুরটা দিই রাতে। প্রথমে তোমাদের আমাদের হোমস্টের নামটা দেখিয়ে দিই, দ্য মির ভিলা লাদাখ। আর আমাদের রুম হচ্ছে ওই কোনায়। সাইকেলগুলো এখানে রাখা হয়েছে পার্কিং। ঠিক আছে, ওখানে গৌতমের আছে, ওখানে আমাদের আছে। চলো, হোমস্টের এন্ট্রিটা কিছুটা এইরকম, জাস্ট এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। কাল রাতে আর রুম টোরে ভিডিও যেতে পাইনি। ঠিক আছে, তো রুমের হালত আমাদের কিছুটা এরকম হয়ে আছে। গৌতমবাবু নিচে শুয়ে আছে, পুরো একাই বিছনা নিয়ে নিয়েছে একটা। ঠিক আছে, ল্যাথকর মাল, সব লাগে, সব এগুলো ভিতরে ঢুকানো। তো আমরা যাবো এখন সাইকেল ঠিক করতে। এখনও কিন্তু বাইরে রোদ্দুর উঠে গেছে, সকাল এখন 11:45 বাজতে চললো। তো এই হালত, চলো গিয়ে সাইকেলটাকে ঠিক করে আসি। কাল বেরোবো উমলিংলার উদ্দেশ্যে, মানে কার্দুংলা পাস। চলো, এখানে ওয়াশরুম আছে, ভালো কন্ডিশন, ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম আছে, প্লাস স্পেসটা অনেকটা বড়। গিজার আছে এখানে স্নান করার জন্য, কিন্তু স্নান কেউ করছে না এখন। সঞ্জয় বাদে আমরা কেউ করিনি এখনো স্নান, আজকে সবাই করবো। আর ওপরে সিলিং দেখো, এগুলো সব কাঠ দিয়ে বানানো, সব হাতের কাজ। আর এখান থেকে আমাদের বাইরের ভিউটা কিছুটা এরকম। ওই যে পাওয়ার ব্যাংক সব চার্জে লাগানো, কারণ কাল সকাল বেরোতে হবে। 37 কিলোমিটার ডিস্টেন্স খারদুংলা পাসের, কিন্তু খুব আফিল, জিগজ্যাগ পয়েন্ট আর হাই অ্যালটিটিউড আছে সেটা। চলো, তো যতক্ষণ ব্রেক ঠিক করছি ততক্ষণ আর কিছু করা যাবে না। রুমের বাইরে এন্ট্রিটা কিছুটা এইরকম, মানে এদিক দিয়ে এন্ট্রি খুবই সুন্দর। জুতো এখানে রাখা আছে, কারণ জুতো এখানে রেখে ভেতরে যেতে হয়। আর উপরে ছাদ আছে, পরে গেলে ভিউটা দেখাবো ছাদ থেকে কেমন লাগে। একটা দোকানে গিয়েছিলাম, কিন্তু সেখানে মিস্ত্রি নেই। তো এবার অন্য দোকান দেখছি। ঠিক আছে, তো লিয়ের মার্কেট দিয়ে আমরা হেঁটে সাইকেলিং করে যাচ্ছি। দোকানটা কোথায়? ও, লে জায়গাটা খুব শান্ত শিষ্ট, একেবারে চিল্লাচিল্লি নেই, খুবই শান্ত পরিবেশ, বাট ঠান্ডা। তো
তখন লে মার্কেটে গিয়েছিলাম সাইকেল ঠিক করার জন্য, কিন্তু যে সার্ভিসিংটা করবে সাইকেলটা সার্ভিসিং যে করবে সে তখন ছিল না। তো বলেছে 2টার পরে যেত, তো এখন 1:30 বাজে, আমরা যাবো সাইকেলটা ঠিক করে আসি। আর এই ব্লগটা এখানে ইন করছি, দেখা হচ্ছে রাতে লেগের নতুন ব্লগ নিয়ে, মানে যা কিছু করছি যা কিছু কিনছি। টাটা বাবাই, দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার ব্লগ নিয়ে কাল থেকে, কারণ কাল থেকে আমাদের অ্যাডভেঞ্চার আরও বেশি শুরু হবে। টাটা, থ্যাংক ইউ। खत्म।